নমস্কার। ১২ তারিখের আবহাওয়া কিরকম থাকবে তার বিস্তারিত আজকে রিপোর্ট নিয়ে হাজির হয়েছি আরেকটা ভিডিওতে। শীত পড়বে পড়বে করছিল, শীত জাঁকিয়ে পড়ে গিয়েছে। আর এবছর কিন্তু ভুললে চলবে না, লা নিনা আসছে। এই যে লা নিনা, সেই লা নিনা নিয়ে বিস্তারিত এই মুহূর্তে আলোচনা করব না, তবে ১২ তারিখের আবহাওয়া কিরকম থাকবে তার তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সামনে প্রেজেন্ট করব। আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ আজকে আপনাদেরকে এই ভিডিওতে বলবো যে দক্ষিণবঙ্গে কয়েকটি জায়গাতে কিন্তু এবার কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আর উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলাতে কুয়াশা থাকবে এমনটাও বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। ফলে পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে যদি আমরা এই গোটা বাংলাটাকে একটু ভালো করে দেখি, তাহলে বাংলায় যেরকম শীত পড়তে শুরু করে দিয়েছে, আবার অন্যদিকে কিন্তু কুয়াশার প্রভাবও দেখা দিচ্ছে বহু জায়গাতে। সময় নষ্ট করব না, এবার সরাসরি আপনাদের সামনে রাখবো ডিজিটাল স্ক্রিন, তারপর দেখাবো বাংলার কোথায় কিরকম আবহাওয়া থাকবে, বৃষ্টি হবে নাকি, তাপমাত্রা কোন জেলাতে কতটা নামবে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিম দিক থেকে নাগাড়ে হাওয়া ঢুকছে বাংলার আকাশে, এবং এটাই একটু একটু করে সমুদ্রের দিকে যাচ্ছে। ফলে পরিষ্কার যে এখন কিন্তু ঠান্ডা পড়ার একেবারে অনুকূল পরিস্থিতি রয়েছে, আর এই হাওয়াই চলে যাচ্ছে বাংলাদেশেও। ফলে বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে কিন্তু ঠান্ডা পড়বে, কারণ উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া ঢুকতে শুরু করেছে রাজ্যে। আর এবার বৃষ্টি বজ্র মোডে আপনাদেরকে নিয়ে যাব, দেখাবো কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আদৌ আছে নাকি। গোটা ১২ তারিখটা যদি আমরা লক্ষ্য করি, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ কোনো জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গটাও যদি আপনাদেরকে একটু খুব ভালো করে দেখিয়ে দিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ভুটানের কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে, কিন্তু বাংলার আকাশে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আর এবার আপনাদেরকে দেখাচ্ছি মেঘলা আকাশ কোথায় কোথায় থাকবে। অত্যন্ত জরুরি, কারণ রোদ না উঠলে একটু স্যাঁতস্যাঁতে ভাব লাগে, আর এমনি মেঘলা আকাশ থাকলে ঠান্ডাটাও পড়তে চায় না। তাই পরিষ্কার আকাশ কোথায় কোথায় থাকবে সেইটা আপনাদেরকে এবার দেখাবো। দেখতেই পাচ্ছেন ভুটানের আকাশের ওপরে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, কিন্তু আলিপুরদুয়ার, তার পাশাপাশি কোচবিহার, আপনার জলপাইগুড়ি, এই সমগ্র জায়গাতে কিন্তু কোনো রকম মেঘলা আকাশ নেই। একটু মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে, সেটা দেখা যাবে আপনার শিলিগুড়ির আশেপাশের অঞ্চল এবং কার্শিয়াং এবং দার্জিলিং, এবং সেটাও কিন্তু থাকবে মোটামুটি এই ধরুন বেলার দিকে এবং দুপুরের দিকে। তারপরে সেই হালকা যে মেঘলা আকাশ সেটা সরে যাবে একটু একটু করে সিকিমের দিকে। ফলে যে মেঘলা আকাশ, আকাশ একেবারে অন্ধকার থাকবে, পরিষ্কার দেখতে পাওয়া যাবে না, এরকমটা কিন্তু নয়, একেবারে হালকা। আর এবার দক্ষিণবঙ্গে আপনাদেরকে নিয়ে যাই, দক্ষিণবঙ্গে কোন জায়গাতে কিরকম আকাশ থাকবে সেটা আপনাদেরকে এবার বলে দেব। উল্লেখযোগ্যভাবে আপনাদেরকে এরপরেই দেখাবো সেটা হচ্ছে যে কোথায় তাপমাত্রা কতটা নিচে নামবে। বিশেষ করুন বিভিন্ন জায়গার তাপমাত্রা ১৭ ডিগ্রি, ১৬ ডিগ্রি, ১১ ডিগ্রি এরকমও দেখা গিয়েছে বাংলায়। ফলে ডিসেম্বর অবধি যে অপেক্ষা করতে বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে, সেই সময় গিয়ে যে ঠান্ডাটা পড়বে সেটা কিন্তু একেবারে সাংঘাতিক মাত্রায় পড়বে। আর এখন নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহতেই যে ঝুপ করে ঠান্ডাটা পড়ে গিয়েছে, এটাও কিন্তু উল্লেখযোগ্য। আপনাদেরকে এবার দেখাবো যে কোথায় কিরকম থাকবে তাপমাত্রা। দেখুন, একটু যদি আপনাদেরকে নিয়ে যাই ভোরের দিকে, মানে ১৩ তারিখের একেবারে সকালের দিকে, যদি একদম রাতের দিকে যদি নিয়ে যাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতাতেই ১৭ ডিগ্রি সেলসিয়াস। দেখুন, আপনাদেরকে একটু ভালো করে মার্ক করে দিই, কলকাতায় ১৭, নিউ টাউনে ১৬, ব্যারাকপুরে ১৬ বা চন্দননগরে কিন্তু ১৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে এই যে এতদিন ধরে যে আক্ষেপ ছিল শীত পড়ছে না শীত পড়ছে না, সেটা কিন্তু একেবারে ঘুচে যাচ্ছে। কারণ আবার পান্ডুয়াতে, হুগলির পান্ডুয়াতে সেখানে আবার ১৪ ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে, মেমারিতেও দেখা যাচ্ছে ১৪ ডিগ্রি, ১০ঘরাতে ১৫ ডিগ্রি, এবং তার সঙ্গে সঙ্গেই বর্ধমানের দিকে নজর রাখবো, বর্ধমানেও কিন্তু ১৫ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। আবার গুসকরাতে সেখানেও কিন্তু রয়েছে ১৪ ডিগ্রি, বোলপুরে ১৪ ডিগ্রি। আপনারা জানেন যে বীরভূমের শ্রীনিকেতন একেবারে রেকর্ড ঠান্ডা আনে প্রত্যেক বছর, কাজেই সেই জায়গাতেও কিন্তু তাপমাত্রা ১৩ ডিগ্রি ১২ ডিগ্রি হতে বেশি দিন সময় লাগবে না। ইতিমধ্যেই লাভপুর, তারপর আপনার নানুর, আমাদপুর, এইসব জায়গাতেই তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির ঘরে চলে গিয়েছে। একটু উপকূলবর্তী অঞ্চলের দিকে আপনাদেরকে নিয়ে যাই, খুব দ্রুত আপনাদেরকে দেখাবো যে উপকূলবর্তী অঞ্চলগুলোতে কিরকম থাকবে। দীঘাতে কিন্তু ১৭ ডিগ্রি, আবার যদি একটু কন্টাই মানে কাঁথির দিকে যাই সেখানে ১৫ ডিগ্রি, মন্দারমণিতেও ১৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দক্ষিণবঙ্গে রীতিমতন জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। আবার পুরুলিয়াতে কিন্তু ১৩ ডিগ্রি সেলসিয়াস, ১২ ডিগ্রি দেখাচ্ছে হচ্ছে ঝাড়খণ্ডে, এবং মুড়ি সেটাও ঝাড়খণ্ডে ১২ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতে কিন্তু ১৩ ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, আবার গিরিডিতে ১২ ডিগ্রি।
অর্থাৎ আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই যে এই মুহূর্তে বাংলায় কি পরিমাণ ঠান্ডা পড়ছে। এবার আপনাদেরকে উত্তরবঙ্গে নিয়ে যাব, সেখানে আপনাদেরকে দেখাবো যে নিচের জেলাগুলো যেরকম আপনাদেরকে একটা সর্বাঙ্গীন ছবি দেখালাম, এবার একটু ওপর দিকে নিয়ে যাই উত্তরবঙ্গে, সেখানে আপনাদেরকে দেখাই যে কোথায় কিরকম তাপমাত্রা রয়েছে। এবার আপনাদের সামনে রাখছি উত্তরবঙ্গের ছবি। দার্জিলিং দিয়ে শুরু করি প্রথমেই। দার্জিলিংয়ে কিন্তু আপনার 10 ডিগ্রি সেলসিয়াস আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। নকশালবাড়িতে 17, শিলিগুড়িতে 16, কার্শিয়াংয়ে 15 এবং গ্যাংটক সিকিমে সেখানে 8 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে তাপমাত্রা। আবার জলপাইগুড়িতে 15, ধূপগুড়িতে 16, শিলিগুড়িতেও 16 ডিগ্রি সেলসিয়াস, ইসলামপুরে 15 ডিগ্রি। আবার দক্ষিণ দিনাজপুরের দিকে যদি চলে আসি তাহলেও কিন্তু আমরা লক্ষ্য করব সেখানেও 15 ডিগ্রি, 14 ডিগ্রি এরকম ভাবে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে। ফলে আলাদা করে আর প্রশ্ন নেই যে এই মুহূর্তে ঠান্ডা কবে পড়বে, কারণ একদিকে যেরকম আপনার দক্ষিণবঙ্গের দিকে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে ঠান্ডা জাঁকিয়ে পড়েছে, আবার উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ঠান্ডা রীতিমতন পড়ে গিয়েছে এবং এই তাপমাত্রা আরও পড়বে, আরও অনেকটা পড়বে। ফলে আলাদা করে আর আক্ষেপের কিছু নেই, কারণ ডিসেম্বর মাসে আরও শীত পাকাপাকিভাবে আসতে চলেছে বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন জেলা থেকে আপনারা এই প্রতিবেদন দেখলেন একটু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পাশাপাশি ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল।